নজর রাখবো আবহাওয়ার খবরে। ঘূর্ণিঝড়ের প্রভাবে বাংলায় উপকূলের জেলাগুলিতে বৃষ্টির পূর্বাভাস। কলকাতা সহ 4 জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা, প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে তামিলনাড়ু ও পন্ডিচেরি উপকূলে। শাশ্বতী রায় আমাদের প্রতিনিধি রয়েছেন ফোন লাইনে। শাশ্বতী, ঘূর্ণিঝড়ের প্রভাব কতটা এই বাংলায় পড়বে, কি জানাচ্ছে হাওয়া অফিস? দেখো, একেবারেই পরোক্ষ প্রভাব পড়ছে এই রাজ্যে এবং যার জেরে উপকূলবর্তী সংলগ্ন জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা জারি করেছে হাওয়া অফিস। এবং কলকাতা সহ দক্ষিণবঙ্গের 4 জেলা, 2 মেদিনীপুর এবং 2 চব্বিশ পরগনা, এই জেলাগুলিতেই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং সকাল থেকেই মেঘলা আকাশ, যার জেরে দিনের তাপমাত্রা কম থাকলেও সর্বনিম্ন তাপমাত্রার পারদ কিন্তু অনেকটাই ঊর্ধ্বমুখী হয়েছে। প্রায় 5 ডিগ্রি সেলসিয়াস স্বাভাবিক বেশি রয়েছে শহর কলকাতার তাপমাত্রা। শুধু শহর কলকাতা নয়, দক্ষিণবঙ্গের সর্বত্রই তাপমাত্রার পারদ কিন্তু ঊর্ধ্বমুখী। এবং এই মেঘ না কাটা পর্যন্ত তাপমাত্রা নিচে নামার সম্ভাবনা নেই। আগামীকাল পর্যন্ত জারি থাকবে বৃষ্টি এবং আগামীকালও 2 মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে সোমবার থেকে অর্থাৎ 2 তারিখ থেকে কিন্তু তাপমাত্রার পারদ আবারও নিম্নমুখী হওয়ার সম্ভাবনা জারি করেছে হাওয়া অফিসের তরফে। তবে এই বৃষ্টি কেটে গেলে তাপমাত্রা নামার যেরকম সম্ভাবনা, তার সঙ্গে সঙ্গে এই বৃষ্টির জেরে কিন্তু একটা ঝোড়ো হাওয়া বইছে এবং যার জেরে একটা ঠান্ডার আমেজ রয়েছে। কিন্তু এই ঠান্ডা শীতের ঠান্ডা নয়, একেবারেই বলা যায় যে ঘূর্ণিঝড় পেঞ্জেলের একটি পরোক্ষ প্রভাবে এই আবহাওয়ার পরিস্থিতি বর্তমানে। ধন্যবাদ শাশ্বতী। তামিলনাড়ু ও পন্ডিচেরি উপকূলে বৃষ্টিপাতের যে সম্ভাবনা রয়েছে, অন্যদিকে কলকাতা এবং শহরতলিতে পরোক্ষ প্রভাব পড়বে, রাজ্যে পরোক্ষ প্রভাব পড়বে। কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা আজ 22.4 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে 5 ডিগ্রি বেশি।